আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রতিদিন একটি আয়াত ভিডিও সিরিজের আজকে প্রথম দিনে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ এর সূরাতুল ফাতিহা এর প্রথম আয়াতটি তেলাওয়াত করব এবং এর অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم। সরল অনুবাদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সূরা ফাতিহা আয়াত নং 1। এখন আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটির কয়েকটি ব্যাখ্যা জানব। প্রথমত আলহামদুলিল্লাহ, আলহামদু এর ব্যাখ্যা জানব। আলহামদু সম্পর্কে আমরা ছয়টি ব্যাখ্যা জানব। 1 নাম্বার, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ বলার অর্থ আমি আল্লাহ তাআলার প্রতিটি সিদ্ধান্তকে পরিপূর্ণ সন্তুষ্ট, প্রতিটি সিদ্ধান্তে পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন আমি তাতে খুশি। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ সন্তুষ্টিকে রিদা বলে। আমার রিদা যত বেশি পূর্ণ হবে, আমার হামদু তত বেশি বিশুদ্ধ হবে। মুখে প্রশংসা, বুকে অনীহা হলে হামদ হবে না। আমার প্রশংসাটা হতে হবে হৃদয়ে ছোঁয়া। আলহামদু এর দ্বিতীয় ব্যাখ্যা। দুনিয়াতে যত প্রশংসিত বস্তু আছে, তলিয়ে দেখলে বোঝা যাবে সবকিছুর প্রশংসনীয় হওয়াটা আল্লাহর অনুগ্রহেই সম্ভব হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসার উপযুক্ত বানিয়েছেন বলেই সেটা প্রশংসিত হয়েছে। আল্লাহ তাআলাই প্রকৃত প্রশংসার উপযুক্ত। 3, বিপদগ্রস্ত, বঞ্চিত, নিঃস্ব, অসহায়, সর্বহারা ও অসুস্থ সবাই সালাতে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা বান্দাকে নিয়মিত হামদ বলা শেখান। বান্দাকে সর্বাবস্থায় হামদ বলতে অভ্যস্ত করে তোলেন। আমি যখন বিপদের সময়ও সালাতে আলহামদুলিল্লাহ বলি, প্রকারান্তরে আমি স্বীকার করি যে বিপদেও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদও আমার জন্য নিয়ামত। কত সুন্দর একটা ব্যাখ্যা। আমরা এখান থেকে যদি আমরা এইভাবে নামাজটা পড়ি তাহলে আমাদের নামাজের মধ্যে কত সুন্দর মনোযোগ আসবে, অন্যদিকে মনটা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যখন আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ব তখন আমরা এই ব্যাখ্যাগুলোর কথা মাথায়। 4 নাম্বার, আলহামদুলিল্লাহের 4 নাম্বার ব্যাখ্যা। মনিবের সামনে দাঁড়ালে দাসের উচিত প্রথমে মনিবের প্রশংসা করা। একজন মালিকের সামনে দাঁড়ালে, কথা বলতে চাইলে প্রথমেই তার প্রশংসা করে নিতে হয়, তার মনোযোগ, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, তার মনটা পাওয়ার জন্য। প্রশংসা করলে যে কোনো মনিবই খুশি হন। সালাতে দাঁড়িয়েই আমি যখন রব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এর 5ম ব্যাখ্যা। প্রথমে আল্লাহর প্রশংসা করা হয়েছে, তারপর রব্বুল আলামিন তথা রুবুবিয়তের কথা এসেছে। আল্লাহ তাআলা আমাদের ইলাহ। তিনি ইলাহ হওয়ার কারণে প্রশংসা হওয়ার কথা সবসময় মনে থাকে না। আমরা সাধারণত গাফুর, রহমান, রহিম, রব ইত্যাদি গুণাবলীর কথা মাথায় রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উলুহিয়াতের জন্য প্রশংসা করার কথা অনেক সময় মনে থাকে না। আলহামদুলিল্লাহ বলতে শেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাকে সচেতন করে দিলেন, বান্দা আমি তোমার আল্লাহ, আমি তোমার ইলাহ, এজন্য আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। মানে আমরা তো আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাদেরকে প্রতিপালন করতেছেন, আমাদের লালন পালন করতেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর প্রশংসা করি। তবে আল্লাহ তাআলা যে আমাদের ইলাহ, আমাদের প্রভু, এটার প্রতি গুরুত্ব দিয়েও তিনি আমাদেরকে বলছেন যে ইলাহ হওয়ার কারণে আমাদের আমাদের একক মাবুদ হওয়ার কারণেও আমরা তার প্রশংসা। আলহামদুলিল্লাহ এর 6 নম্বর ব্যাখ্যা, 6ষ্ঠ ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ জুমলা ইসমিয়ার অর্থের মধ্যে স্থায়িত্ব, স্থিরতা ও দৃঢ়তা, আদ-দাওয়ামু, আস-সুবাতু ওয়াল ইস্তিকরারু থাকে। এর মানে আল্লাহর প্রশংসাটা চিরস্থায়ী, সবসময়, সব স্থানে, সব যুগে, সর্বাবস্থায়। কখনোই তার প্রশংসা
দূর হওয়ার বা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা রব্বুল আলামিনের ব্যাখ্যা জানব। রব্বুল আলামিন সম্পর্কে আমরা 4টি ব্যাখ্যা জানব। প্রথম ব্যাখ্যা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ তাআলা। দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুক, কিন্তু রব একজন। দুনিয়াতে মাখলুক অনেক, কিন্তু রব মাত্র একজন। মানব দানব, পশু পাখি, গাছগাছালি, কীট পতঙ্গ, গ্রহ নক্ষত্র, সবকিছুর রব একজন। রব্বুল আলামিনই সবকিছুর দেখাশোনা করেন, সবকিছুর প্রতিপালন করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দ্বিতীয় ব্যাখ্যা, রব্বুল আলামিন বিশ্বজগতের প্রতিপালক। এক কথায় নাস্তিক্যবাদের মূলে কুঠারাঘাত। রব্বুল আলামিনই সবাইকে পালেন, খাওয়ান, মারেন, জীবিত করেন, এমনকি নাস্তিককেও আল্লাহ পালেন। সুবহানাল্লাহ। যারা স্রষ্টাতে বিশ্বাসী না, যারা অ্যাথিস্ট, যারা মনে করেন যে না স্রষ্টা বলতে কিছু নাই, পৃথিবী এমনি নেচার এভাবে হয়েছে, তো আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু লালন পালন করেন, প্রতিপালন করেন, তাদেরকেও খাওয়ান রব্বুল আলামিন হওয়ার কারণে। আলামিনের তৃতীয় ব্যাখ্যা, রব্বুল আলামিন, আলামিন শব্দটির বৈচিত্র্য, বহুত্ব, রকমারিত্ব উপলব্ধিতে আসে। এই মহাবিশ্বে কতগুলো জগৎ আছে, প্রতিটি সৃষ্টির স্বতন্ত্র একটি জগৎ আছে। রব্বুল আলামিন প্রতিটি জগতের রব। প্রতিটি জগতে অযুত কোটি সদস্য, আল্লাহ তাআলা প্রতিটি সদস্যের রব। সুবহানাল্লাহ। প্রতিটি সদস্যকে তিনি আলাদা করে যত্নার্থী করেন, লালন পালন করেন। রব্বে কারিমের প্রতি আমার মুখাপেক্ষিতার মাত্রা অনুভবে আসে। রবের প্রতি একিন বিশ্বাস আরেকটু গভীর হয়। আসলেই এই রব্বুল আলামিনের যখন আমরা ব্যাখ্যা জানতেছি যে তিনি আমাদের প্রতিপালক, তিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যত গ্রহ নক্ষত্র, যত কিছু আছে, যত জগৎ আছে, যত সৃষ্টি জীব আছে, সকল কিছুর প্রতিপালন তিনি করেন, তখন আমাদের তার প্রতি বিশ্বাসটা, তার প্রতি ইয়াকিনটা আরো বৃদ্ধি পাওয়া, গভীর হওয়া উচিত। রব্বুল আলামিনের চতুর্থ ব্যাখ্যা, রব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই ও সবকিছু তার মুখাপেক্ষী। আমাদের সৃষ্টি করার কোনো প্রয়োজন তার ছিল না। আমার অস্তিত্বে না থাকলে তার কোনো ক্ষতি বৃদ্ধি ছিল না। তিনি নিছক দয়া করে আমাকে সৃষ্টি করেছেন, আমার যাবতীয় হাজত প্রয়োজন চাহিদা পূরণ করে চলেছেন, আমার প্রতিপালন করে চলেছেন। অথচ আমি রবের অফুরন্ত নিয়ামতে হাবুডুবু খেয়েও রবমুখী হচ্ছি না। রবের পথ উপেক্ষা করে চলছি, রবের শরীয়ত এড়িয়ে চলছি। শুধু রব্বুল আলামিন শব্দটি নিয়ে গভীরভাবে ভাবলেই বুদ্ধ বুদ্ধি সম্পন্ন যে কেউ রবের প্রতি পরম কৃতজ্ঞতায় নয়ে পড়ার কথা। আসলেই দেখেন, যদি আমরা রব্বুল আলামিন শুধু এতটুকুর ব্যাখ্যা যদি শুধু খালি আমরা জানতে পারি, তাহলেও কিন্তু আমরা রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি আমাদের আরো, আল্লাহ তাআলার আনুগত্য আরো গভীরভাবে করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ মনোযোগ নিয়ে মন থেকে, মনের গভীর থেকে প্রশংসা করে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।